হ্যালো বন্ধুরা, মিষ্টি বুড়ির হালচালে তোমাদের স্বাগত। পুজো পরিক্রমার সমস্ত পর্ব তো তোমরা দেখলে, কিন্তু চন্দননগরের আসল শ্রেষ্ঠত্বটা কিন্তু এই একটা দিনের জন্য। হ্যাঁ, সেই বহু প্রতীক্ষিত কার্নিভাল, মায়ের বিদায় যাত্রা। লক্ষ লক্ষ মানুষের ভিড়, আলোর ঝলক আর বিশাল বিশাল প্রতিমার শোভাযাত্রা, যা না দেখলে বিশ্বাস করা যায় না। তোমরা কি তৈরি সেই জাদুকরী মুহূর্তের সাক্ষী হতে? তাহলে চলো শুরু করা যাক। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছে একটা মুহূর্তের জন্য, যখন মায়ের বিশাল প্রতিমা আলো ঝলমলে রথে করে সামনে দিয়ে যাবে। এই অপেক্ষাটাও কিন্তু আনন্দের। মিষ্টি আর অঙ্কিত তো ভিড়ের মধ্যে থেকেও দারুণ এক্সাইটেড। আর বন্ধুরা, এখানে দেখুন, মিষ্টি কিন্তু এখানে এসে নতুন বন্ধু পেয়ে গেছে। দেখতে দেখতে কার্নিভালে ঠাকুর আসা শুরু হয়ে গেছে। বন্ধুরা দেখো, প্রথম প্রতিমা। এখানকার আলোর কাজগুলো কিন্তু ভাসানের সময় আরও বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। মনে হচ্ছে যেন মা জগদ্ধাত্রী স্বয়ং সোনার রথে চড়ে চলেছেন। চন্দননগরের এই আলোকের গল্পটা সত্যিই অন্যরকম। প্রতিটা বারোয়ারির প্রতিমার সাথে তাদের নিজস্ব থিমে লাইটিং আসে, সাথে থাকে মানানসই ব্যান্ড পার্টি। এগুলো যেন চলমান শিল্পকর্ম। এই মুহূর্তে এই রাস্তার সৌন্দর্য পৃথিবীর আর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। এই দেখুন বন্ধুরা, একের পর এক প্রতিমা আমাদের সামনে দিয়ে যাচ্ছে। প্রায় ২০-৩০ ফুট উঁচু মা জগদ্ধাত্রী। কি অসাধারণ রূপ! এত কষ্ট করে এই বিশাল প্রতিমাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাও একটা দেখার মতো জিনিস। আর আলোকমালা, সে তো নয়নাভিরাম।
ঝলমল রাজপথেও মনটা একটু ভারাক্রান্ত। এত দিনের আনন্দ, এত আলো, এত উৎসব সব শেষ হচ্ছে। চোখের সামনে মাকে এবছরের মতো বিদায় জানাচ্ছি। সবাই যেন বলছে, মা আবার এসো, আর আমাদের সবাইকে ভালো রেখো। গত পর্বে দেখিয়েছিলাম আদিমাকে মণ্ডপে। আজ দেখুন আদিমা রাজপথে নেমে এসেছে। কৈলাসে ফেরার আগে মা যেন সবাইকে আশীর্বাদ করে যাচ্ছে। রাত যত বাড়ছে কার্নিভালের উন্মাদনা কিন্তু তত বাড়ছে। শুধু প্রতিমা নয়, তার সাথে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, ঐতিহ্যবাহী নাচ আর মানুষের উচ্ছ্বাস সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ। এখানকার এই সংস্কৃতি, এই ঐতিহ্য সত্যিই গর্ব করার মতো। বন্ধুরা, চন্দননগরের কার্নিভালকে আলোর উৎসব বলা হয়। ১৯৪০-এর দশক থেকে এখানকার বারোয়ারি পুজো কমিটিগুলো তাদের প্রতিমার সাথে বিভিন্ন থিমের আলোকসজ্জা যোগ করতে শুরু করে। বিশেষত স্বাধীনতার পর এই আলোকের ব্যবহার দ্রুত বাড়তে থাকে। ভাসানের রাতে যখন সারি সারি প্রতিমা তাদের পেছনে চলমান আলোকচিত্র নিয়ে এগিয়ে চলত, তখন সেই দৃশ্য এক জাদুকরী রূপ নিত। এই চলন্ত আলোকের রথগুলি বিবর্তিত হতে হতে বর্তমানের কার্নিভালের রূপ নিয়েছে।
বন্ধুরা, গত পর্বে আপনারা কিন্তু দেখেছিলেন প্যান্ডেলগুলোর পাশাপাশি শোভাযাত্রার জন্য এই সব লরিগুলোতে আলো সাজানো হচ্ছিল। আজ যেন সেই আলোকমালা জীবন্ত হয়ে পথে নেমেছে। চন্দননগরের কার্নিভাল সেই অর্থে সরকারি পৃষ্ঠপোষকতায় শুরু না হলেও স্থানীয় বারোয়ারি পুজো কমিটিগুলির পারস্পরিক প্রতিযোগিতা এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে একটি কার্নিভালের মর্যাদা লাভ করেছে। বর্তমানে এই শোভাযাত্রাটি এতটাই সুসংগঠিত এবং জনসমাগম এত বেশি হয়েছে এটি আন্তর্জাতিক স্তরে কার্নিভাল হিসাবে পরিচিতি পেয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে এই আলোর শোভা দেখতে ভিড় করেন। প্রায় সারা রাত এই ভাসানের শোভাযাত্রা চলতে থাকে। প্রতিটা প্রতিমার বিশালতা আর আলোর কারসাজি, এই অভিজ্ঞতা আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা,
কারা কারা সরাসরি এই কার্নিভাল প্রত্যক্ষ করেছেন কমেন্ট করে জানাবেন। আমাদের পুজো পরিক্রমার এই পুরো সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের নতুন নতুন কিছু উপস্থাপন করতে উৎসাহ দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর মিষ্টি বুড়ির হালচাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো মিষ্টি বুড়ির হালচাল নিয়ে।